গাঞ্জা খাই রে, হ্যাঁ তোরা গাঞ্জা খাস, একবার যদি ধরা পড়স গাঞ্জা কিন্তু ঢুকাই দিমু তোরা। বাবা চিল্লাইতেছ কে কিছে দাও বাবা কোন বাচ্চা জন গাঞ্জা খাইতেছে, নিচে থেকে গম দিয়ে থাকতে পারতাছি না, ধীরে ধীরে উপর উঠলাম। আগে ভাবছি কাবিলাগর ফ্ল্যাটে, এখন দেখছি না ওরা কেউ গাঞ্জা খায় না, এই সাদে কোন গাঞ্জা খাইতেছে। বাবা একবার যদি ধরতে পারি ওর আমি গাঞ্জা খান দিয়ে দিব। এই গাঞ্জা খাক আর মদ খাক তোর সমস্যা কি? বাবা আমার তো বাবা কিছে ফুপা আপনার যে অভ্যাস আছে এটা তো জানতাম না। এই আমার কি অভ্যাস আছে না আছে সেটা কি তোরে বলতে হবে? যা নিচে যা। না না আমার বলতে হবে কেন, আমি হইলাম এই বাসার কেয়ারটেকার আর আপনি হইলেন বাড়িওয়ালার আত্মীয়, তাই তো আপনার তোর গাঞ্জা আন্দোলন যাবে না তাই না? বোরহান পিনিকটা নষ্ট করিস না, যা নিচে যা, একটা পিনিকে আছে, যা নিচে যা। ফুপা 11টা বাজে গেটে তালা লাগাবো, আপনিও চলেন। আরে আমি এত তাড়াতাড়ি ঘুমাই না, আমি কি গ্রাম দেশে থাকি নাকি বেটা? আমি ঘুমাই রাত 4টার সময়। তুই এক কাম কর, তুই নিচে যা, আমি পরে যাবো, যা যা। ফুপা বাড়িওয়ালা কাকা নতুন নিয়ম করছে, রাত 11টা বাজলেই নিচের গেটে আর ছাদের গেটে তালা লাগাই দিতে হবে। এরপরে যে প্রতি আসো আমি কিন্তু তালা আর খুলুম না। এই তোর বাড়িওয়ালা কাকা হইলো আমার হুমন্দি, আমি বাড়ির অর্ধেক মালিক, কথা বোঝা গেছে? তুই এখন নিচে যা, নিচের তালাটা লাগাই দে, আর উপরের তালাটা আমি যাওয়ার সময় লাগাই দেবো, যা যা। ফুপা এটা তো আমার চাকরি, এটা নিয়ম, আমি তালা লাগাই যাই, আপনি নিচে চলেন। বোরহান পিনিক কিন্তু বাস করতেছে কইলাম, তোরে কিন্তু থাবর তুবর দিয়ে দিতে পারি। মারেন ফুপা, আপনি তো মারতেই পারেন, আমি গরিব মানুষ, সামান্য চাকরি করি, আপনি হলেন বাড়িওয়ালার আত্মীয়। কিন্তু ফুপা আপনি হয়তো জানেন আমি একটা সময় খুব খারাপ আছিলাম, আমি যখন খারাপ আছিলাম তখন আপনার মতো এরকম জুয়েলের সকাল বিকাল আমি 2বার ঠাপাইতাম। এই কি করলি তুই? ফুপা যদি বেয়াদবি করে থাকে তাহলে ফুপা মারেন মারেন। এ যা যা, পিনিকটা নষ্ট করিস না, যা। বোরহান, 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 দরজা খোল। বোরহান, বোরহান আমার কাছে মোবাইল না করলে চাকরি খেলাম কিন্তু আমি সকালবেলা। বোরহান, বোরহান দেখো তো কারবার। বোরহান, চাকরি কিন্তু আমি খাইলাম বললাম, আমার নাম নাইলে জুয়েল না। বোরহান আমার কাছে মোবাইল নাই। ফুপা 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 সকাল হয়ে গেছে তো, উঠেন, নাস্তা করবেন না? আমি কি করবো, আমি তো গরিব মানুষ, আমি তো হুকুমের চাকর। তোর এত বড় সাহস, তুই ছাদের মধ্যে তালা মেরে দিয়ে আমার থুয়ে চলে গেছস। আমি সারা রাত এখানে মশার কামড় খেয়েছি, তুই গেছস তুই খুলে দিবি নাকি? খুলে দিয়ে গেলে নাকি? সারা রাত আমি মশার কামড় খেলাম। ফুপা আমি তো খুলে দিয়েছিলাম, কিন্তু নিচে গিয়ে আমি নিজেই তোমার কিছু আমি কি করবো? ফুপা আমার আরো মানে বোরহান তোর কিন্তু মারালাম কইলাম, তুই তাকে পাড়া দিয়ে দিছস। ফুপা আমি কি করবেন বললাম ফুপা, তোর দেখি কি করি। কি হলো? কতক্ষণ ধরে চা চাইতেছি, একটা চা দাও না। বাজার বাজার বোরহান কিন্তু আমি থাপড় দিয়ে বাড়ি থেকে বাইর করে দেবো। তুমি যেমন করতেছো মনে করছো তোমার থাপড়ে আমি বাড়িতে বাইর করে দিই। উই আমার লোকে কি করছো তা আপনি জানেন না। এই গলা নামায় কথা কও, সুন নরম করে তারপর আমার লগে বাতচিত করো। ভাইজান আসলে বুঝি কি, কালকে রাতে আমি একটু ছাদে গেছিলাম 11টার পরে, ওই যে নিজের সাথে নিজে একটু কথা কইতে, তো বোরহান এসে আমার কইলো যে তালা মারুম আপনি নেমে যান। তা আমি কইলাম আমি তো তালা মারতে পারি, তুই নিচে নেমে যা, যেহেতু আমারই বাড়ি। কার বাড়ি? না আমগো বাড়ি। আমগো না, আমার বাড়ি। জি ভাইজান আপনার বাড়ি। তারপর ভাইজান বোরহান কামটা করছে কি জানেন, ওই যে তালা মাইরে দিয়া নিচে চলে আসছে,
আমার তো ভাইজান লগে মোবাইলও না, আমি চিল্লাই চিল্লাই ভাইজান আপনার করে ডাকতেছিলাম, সবাইকে ডাকতেছিলাম, কেউ ভাইজান কোনো কথা শুনে না। সারা রাত ধরে ভাইজান আমি ছাদের মধ্যে, এই যে দেখেন মশাই কামড়ায় মামড়ায় ফুলে ফেলছে আমার ভাইজান, ফ্লোরের মধ্যে ঘুমাইছিলাম আমি। বোরানরে তোমার বোনাস দেওয়া দরকার আছে। হ্যাঁ যখন আমি চাকরিতে নিচ্ছি তখনই তো হ্যারে কইছি যে রাত 11টা বাজে গেলে নিচের দরজা আর উপরের দরজা তালা মাইনা দিতে। হ্যাঁ আমার কথা রাখছে। আর তুমি এই রাতের বেলা ছাদে গেছো কি লিগা? নিজের লোকে নিজে কথা কইতে ভাইজান। এই মিয়া, নিজের লগে নিজে কথা কইবা, ঘরের ভিতরে বইয়া কও। ঘরের ভিতরে ভাইজান মানুষজন বেশি। ঘরে যদি মানুষজন বেশি থাকে তাহলে বাথরুমে বইয়া কথা কইবা, তাও তুমি ছাদে যাইবা না। বুঝলাম না ভাইজান, আপনি তো কি বোরহানের পক্ষই লইতেছেন? ওরা তো ঠিক কামই করছে, তোমার উচিত শিক্ষা দিচ্ছে। ভাইজান আমার মাথা মুতা খারাপ হইলে কিন্তু আমি বোরহানরে খাবার দিয়ে দাঁতটা ফালাই দিই। দেও না, যতলা দাঁত ফালাইবার পরে ফালাও, কোনো অসুবিধা নেই। খালি দাঁত ফালানির পরে তুমি আর এই বাড়িতে ঢুকবা না, নিজের রাস্তা নিজে মাপবা। যাও মিয়া। আমার সম্বন্ধে কি কইছস? আমি কি খাই না খাই এটা তুই আমার সম্বন্ধে কি লেগে কইছস? ফুফা আপনি কি খাইবেন না খাবেন এটা তো আমার দেখার বিষয় না। আপনার মন চাইলে আপনি গু খাইবেন, এটা কি আমার দেখার বিষয়? কিন্তু আমার মালিক যখন আমার কাছে কোনো কিছু জিজ্ঞেস করে তখন তো আমার সত্যিটা বলতে হয়। ফুফা আমি তো হুকুমের গোলাম। তাই বলে তুই আমার সম্বন্ধের কাছে আমার ইজ্জতটা পাঞ্চা করে দিবি? ফুফা আমি কি করব? আমার কাছে জিজ্ঞেস করছে, আমি সত্যিটা বলে দিছি। ফুফা আমি যার নুন খাই তারই তো গুণ গাই তুইব। তোরে যা জিগাইবো তুই কি সব সত্যি কথা কয়ে দিবি? জি ফুফা। তোরে যদি এখন আমি সেটাও কয়ে দিবি? জি ফুফা। এই, এরপরে যদি তুই যদি আমার লগে আর যাওয়ার আমি করছস তরে আমি যা আমার চোখের সামনে থেকে যা। ফুফা আরেকটা তো আকাম করে ফেলাইছি। কি আকাম করছস? ও আমি জোশের চোটা কাকারে কইছি সাথে সিসি ক্যামেরা লাগাই দিবি। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং।